আমরা যারা নতুন নতুন চাকরির পরীক্ষা দেওয়া শুরু করি বা কোনো কলেজ এন্ট্রান্স এক্সাম দিতে যাই, তখন ইডাব্লিউ সার্টিফিকেটের কথা সবাই শুনে থাকি। আজকের ভিডিওটা ইডাব্লিউ সার্টিফিকেট নিয়ে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ক্যারিয়ার নেক্সিস ইউটিউব চ্যানেল। চলো ভিডিওটা শুরু করে যাক। এখানে আমরা আলোচনা করব যে ইডাব্লিউএস এর বেনিফিট, অ্যাপ্লিকেশন। এই স্লাইডে একটা ওভারভিউ দেব। ইডাব্লিউএস প্রোভাইড করে অপরচুনিটি যারা একটু পিছিয়ে পড়া, ইকোনমিক্যাল উইকার, যারা আর্থিক দিক থেকে একটু পিছিয়ে পড়া, তাদেরকে একটা সার্টিফিকেট প্রদান করা হয় রিজার্ভেশনের জন্য কলেজ এবং সরকারি চাকরিতে। এটা অ্যাপ্লিকেশন কোথায় হয়? অ্যাপ্লিকেশন অন ইডাব্লিউ সার্টিফিকেট ওয়েস্ট বেঙ্গল ক্যান বি ডান অনলাইন অফলাইন। তুমি ইডাব্লিউ সার্টিফিকেট অনলাইন অফলাইন দুটোতে আবেদন করতে পারবে। অফলাইন আগে হতো, কিন্তু জাস্ট 4-5 মাস আগে থেকে অনলাইন প্রসেসটাও চালু হয়েছে। বেনিফিট কী আছে? দ্য ইডাব্লিউ সার্টিফিকেট প্রোভাইড অ্যাক্সেস টু বললাম যে রিজার্ভেশন প্রোভাইড করে যারা একটু আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্র, তারা কলেজে অ্যাডমিশনের জন্য, সরকারি চাকরির অ্যাডমিশনের জন্য রিজার্ভেশন পাই, এসসি এসটি ওবিসি সার্টিফিকেটের মতো। দ্য ইডাব্লিউএস পারপাস কী আছে, কী জন্য ইডাব্লিউ সার্টিফিকেট বানানো হয়? দ্য ইডাব্লিউ সার্টিফিকেট aims to provide social and economical opportunity to individual from financial disadvantaged background। আমি পুরো পিপিটিটা ভিডিওটা ইংলিশে করা আছে, কারণ আমি যেখান থেকে এটা তুলেছি, যে কন্টেন্টগুলো, যে এলিজিবিলিটি সুবিধা, এগুলো ওদের সাইট থেকে তুলেছি, তাই এগুলো ইংলিশে আছে। চেঞ্জ করলে হয়তো মানে চেঞ্জ হয়ে যাবে, আমি এক্সপ্লেন করে দেবো সব বাংলাতে। তো যারা পিছিয়ে পড়া আছে তাদের জন্য এই সার্টিফিকেট প্রদান করা হয়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কীভাবে অ্যাপ্লাই করতে হবে। আমি নিজেও অ্যাপ্লাই করেছি, এবং কোথায় কি অ্যাফিডেভিট বানাইতে হবে, ইনকাম সার্টিফিকেট কীভাবে জেনারেট করতে হবে, সব কিছু আমি শেষ পর্যন্ত ভিডিওটা যদি দেখো তো ক্লিয়ার হয়ে যাবে আশা করি। It's crucial for residents of West Bengal to understand significance for this certificate as a reservation benefit. ইম্পর্টেন্স, যে তুমি যদি এই সার্টিফিকেটটা পাও, তুমি এই রিজার্ভেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে। রিজার্ভেশন কোটাতে তুমি কলেজ, সরকারি চাকরি, প্রাইভেট পিএসইউ যেগুলোতে আছে ওগুলোতে তুমি অ্যাপ্লাই করতে পারবে রিজার্ভেশন কোটায়। বেনিফিট, দ্য ইডাব্লিউ সার্টিফিকেট প্রোভাইড 10% রিজার্ভেশন। এই তো বললাম যে 10% যে কোনো জবে, যে কোনো কলেজ অ্যাডমিশনে 10% রিজার্ভেশন রাখা হয় ইডাব্লিউএসদের জন্য। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, the annual income limit, the annual family income should be less than 8 lakh। ফ্যামিলি ইনকাম 8 লাখের নিচে হতে হবে। প্রপার্টি ওনারশিপ, এগ্রিকালচার ল্যান্ড ম্যাক্সিমাম 5 একর, এগ্রিকালচার ল্যান্ড 5 একরের নিচে হতে হবে। রেসিডেন্সিয়াল প্রপার্টি আন্ডার 1000 স্কোয়ার ফিট, আর প্লট নোটিফাইড মিউনিসিপ্যালিটিতে 100 স্কোয়ার ইয়ার্স, আর নন নোটিফাইড মিউনিসিপ্যালিটিতে 200 স্কোয়ার হতে হবে। রিকোয়ার্ড ডকুমেন্ট কী আছে? ইনকাম সার্টিফিকেট। ইনকাম সার্টিফিকেট কোথায় হতে হবে? ইস্যুড বাই বিডিও, এসডিও, অথরিটি। আইডেন্টিটি প্রুফ কী কী লাগবে? আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, আর বার্থ সার্টিফিকেট যদি মাইনর হয় তো। অ্যাড্রেস প্রুফে রেশন কার্ড, ফটোগ্রাফ, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ 6 পিস। আর যেটা মেন ইম্পর্টেন্ট, ডিড আর পর্চা, মানে দলিল, মানে জমির দলিল আর বাড়ির পর্চা, এগুলো লাগছে। হোম আর ল্যান্ড। তো রিকোয়ার্ড ডকুমেন্ট আমি এখানে ভালো করে তোমাদের ক্লিয়ার করে দিই। মেন যেটা ডকুমেন্ট হচ্ছে তোমার ইনকাম সার্টিফিকেট, ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট, যেটা বিডিও ইনকাম সার্টিফিকেট, আর হচ্ছে এই ডিড আর পর্চা, এই দুটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট। বাকি এগুলো তো সবার আছেই, এটাই ফুলফিল করবে, আর এটাই বেশি চেক হয়।
অ্যাপ্লিকেশন প্রসেস অনলাইনে শুরু হয়েছে যেটা বললাম, এবং অনলাইনে কোথায় কোন ওয়েবসাইট থেকে হবে, যে কাস্ট সার্টিফিকেট www.gov.in পোর্টালে। তোমাকে এগুলো সব ওখানে ফিল করার পর অনলাইনে ওখানে সাবমিট করার পর তোমাকে হার্ড কপি জমা করতে হবে তোমার ব্লকে। আপলোড রিকোয়ার্ড ডকুমেন্টস অ্যান্ড সাবমিট দ্য অ্যাপ্লিকেশন। অফলাইনে কীভাবে অ্যাপ্লাই করবে? অফলাইনে তুমি বিডিও অফিস যাবে, বিডিও বা এসডি অফিস, ওখানে ফর্ম কালেক্ট করবে সব আধার কার্ড, ভোটার কার্ড, ফ্যামিলি ইনকাম, দলিল পর্চা, এবং যে ফর্মটা দিয়েছে ওটা ফিল করে তুমি ব্লকে জমা করবে। আর একটা এফিডেভিট লাগবে, যে তুমি ডিক্লেয়ার করবে যে আমার ফ্যামিলি ইনকাম, যেটা তোমার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের এফিডেভিট লাগবে একটা। ওখানে ডিক্লেয়ার করবে যে আমার ফ্যামিলি ইনকাম 8 লাখের নিচে, এবং আমার 5 একরের নিচে ল্যান্ড আছে, বাড়ি আমার 1000 স্কোয়ার ফিট। এটা তোমাকে ওই ডিক্লারেশনে থাকতে হবে। প্রসেসিং টাইম মেনলি এটা 15 থেকে 30 দিনের মধ্যে দিয়ে দেয়, বাট এটাই হওয়া উচিত সরকারি নিয়মে। কিন্তু বিগত আমি জমা দিয়েছি, আমার নিজেরটা বলছি, 3 মাস হয়ে গেল, আমি এখনও পাইনি। ভেরিফিকেশন অফ সাবমিটেড ইনফরমেশন মে এফেক্ট দ্য প্রসেসিং টাইম। এরা বলছে যে ওদের ভেরিফাইয়ের জন্য একটু টাইম লাগে, কিন্তু যেহেতু সার্টিফিকেটের ভ্যালিডিটি 1 বছর থাকে, তাতে যদি আমার 4 মাস আমাকে যদি টাইম লাগে, তাহলে আমি কী করবো সার্টিফিকেটটা? ভ্যালিডিটি অ্যান্ড রেনুয়াল। দ্য EWS সার্টিফিকেট ইজ ভ্যালিড আপ টু 1 year টিল 31st মার্চ। ওই সার্টিফিকেট তুমি যখনই বানাও, তোমার এটার ভ্যালিডিটি থাকবে 31st মার্চ পর্যন্ত, মানে ফিনান্সিয়াল ইয়ার যেটা শুরু হয় তার আগে পর্যন্ত। এবং এটা সুবিধা যদি তুমি নিতে চাও তাহলে তোমাকে আবার অ্যাপ্লাই করতে হবে নতুন করে 1 এপ্রিল থেকে শুরু করে 31 মার্চের আগে পর্যন্ত, মানে সেই বছরের তুমি বেনিফিটটা পাবে যদি সেই টাইমের মধ্যে তুমি অ্যাপ্লাই করো। বেনিফিট অ্যান্ড EWS সার্টিফিকেট এলিজিবিলিটি ফর 10% রিজার্ভেশন ইন এডুকেশনাল ইনস্টিটিউশন ইন ওয়েস্ট বেঙ্গল। এমপ্লয়মেন্ট অ্যাক্সেস 10% রিজার্ভেশন ইন গভর্নমেন্ট জব ইন ওয়েস্ট বেঙ্গল। এবার তোমাদের একটা ইম্পর্টেন্ট কথা বলি, তোমরা ব্লক যাও, মানে তারপরে ইম্পর্টেন্স কী আছে না আছে ওরা তো তোমরা জেনেই যাবে। ব্লক যাও, ব্লকে গিয়ে অফলাইনে সার্টিফিকেট এটা কালেক্ট করো, আর যদি অনলাইনে করছো তো অনলাইনে করার পরে ব্লকে গিয়ে জমা করো। মেন যে পয়েন্ট হচ্ছে যে ইনকাম সার্টিফিকেট আর পর্চা আর 6 কপি ফটো লাগে, এগুলো ওখানে জমা করার আগে অবশ্যই তুমি একবার ওদেরকে চেক করে নেবে যে আর কিছু লাগবে কিনা। আর তুমি যদি স্টেটের ওবিসি হয়ে থাকো আর সেন্ট্রাল ওবিসি না হয়ে থাকো, তারপরেও তুমি অ্যাপ্লাই করতে পারবে। সেক্ষেত্রে ওই অ্যাটাচ করে দেবে স্টেটের কাস্ট সার্টিফিকেটটা ওখানে। আশা করি আজকের ভিডিওটা হয়তো ভালো লেগেছে বা তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। আজকে আমি কোনো সাবস্ক্রাইব করার কথা বলবো না। যদি ভিডিওটা বুঝতে কোনো সমস্যা হয়েছে বা কোনো কোয়েরি আছে, তাহলে অবশ্যই একটা কমেন্ট করবে, আমি আশা করি সেটার সলিউশন আমি দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ।